ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ রান আপ নিয়ে আসছেন বল করতে, কিন্তু তার হাতে কোনো বল নেই। তিনি এগিয়েও আসছেন একজন স্পিনারের ভঙ্গিতে। তাহলে কি বাংলাদেশের বিপক্ষে পেস বল না করে স্পিন বলই করবেন সিরাজ? আম্পায়াররা সবাই একসাথে এসে জড়ো হয়েছেন। এসেছেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাও। সিরাজ তখনও সিরিয়াস, যেন একবার ক্যাপ্টেন বললেই তিনি প্রস্তুত স্পিন বল করতে। সিরাজের হাবভাব দেখে না হেসে পারলেন না রোহিত নিজেও। খেলা থামানো এবং এই ঘটনার পেছনে দায়ী বাজে লাইট। ততক্ষণে জ্বলে উঠেছিল চিদাম্বারামের ফ্লাড লাইট, আর আকাশ ছেয়ে গিয়েছিল কালো মেঘে। তাই খেলা থামিয়েছেন আম্পায়াররা, কিন্তু রোহিত আম্পায়ারদের বলতে চাচ্ছিলেন পেস বল না করে বাকি ওভারগুলো স্পিন বোলিং করাতে। তবে শেষ পর্যন্ত প্রায় 10 ওভার খেলা বাকি থাকলেও তৃতীয় দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। দুর্দান্ত ছক্কায় ব্যক্তিগত হাফ সেঞ্চুরির কোটা পূরণ করেছেন নাজমুল শান্ত। আর শান্তর হাফ সেঞ্চুরিতে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 515 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পর দলীয় 86 রানের ভেতর বাংলাদেশ হারায় দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলামকে। এরপর মাঠে নেমে দলের হাল ধরেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। খেলতে শুরু করেন ওয়ানডে মেজাজে। অন্যদিকে একপাশে মমিনুল দিয়েছেন ধৈর্যের পরীক্ষা। ব্যাট চালাচ্ছিলেন রয়েশই। তবে অশ্বিনের স্পিনে বিট হয়ে মাত্র 13 রান করেই হারিয়েছেন নিজের উইকেট। এরপর মুশফিক এসেও বেশিক্ষণ টিকতে পারেননি। পরবর্তী ব্যাটার সাকিবকে নিয়ে বাংলাদেশ দলের হাল ধরেন শান্ত। এর আগে ব্যাট হাতে ভারতের পেসারদের রীতিমতো তুলোধুনো করে বাংলাদেশের দুই ওপেনারের উড়ন্ত সূচনা। ইনিংসের ষষ্ঠ ওভারে জাকির হাসান যেভাবে ভারতের পেসার সিরাজের উপর চড়াও হয়েছেন তা দেখা বাংলাদেশি সমর্থকদের জন্য চোখের শান্তি। সিরাজের এই এক ওভারেই 2-4 এবং এক ছক্কায় 14 রান নিয়েছেন জাকির। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। বুমরার প্রথম ওভারে 2টা বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের ইনিংসের সূচনা করেন জাকির। আর এরই সাথে ভারতের বোলারদের স্পষ্ট বার্তা দিয়ে দেন প্রথম ইনিংসের মতো মোটেও কাজটা এবার সহজ হবে না তাদের জন্য। দ্বিতীয় ইনিংসে প্রথম 7 ওভারেই কোনো উইকেট না হারিয়ে 38 রান বাংলাদেশের স্কোরবোর্ডে। একদিকে জাকিরের তাণ্ডব এবং অন্যদিকে সাদমানের ধীরস্থির ব্যাটিং। ততক্ষণে দিশেহারা ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। বলের শাইন থাকলেও পেসাররা তেমন সুবিধা করতে পারছেন না দেখে বল তুলে দেন স্পিনার অশ্বিনের হাতে। তাতেও লাভের লাভ হয়নি। দারুণ ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছেন টাইগার ওপেনাররা। ভারতের দেয়া পাহাড়সম 515 রানের টার্গেটে ব্যাট করতে নামার আগ পর্যন্ত ম্যাচে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে দুই ওপেনারের দৃঢ়তায় এখন আবারও ম্যাচে ফিরতে শুরু করেছে টাইগাররা। পাহাড়সম টার্গেটটাও এখন তাড়া করার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। টি ব্রেকের আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 56 রান। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।